প্রিয় হাদি ভাই, আপনাকে আমরা আজকে বিদায় দিয়ে আসলাম, চিরবিদায়। যে বিদায় থেকে আমরা আপনাকে আর কখনো পাবো না, কখনো ফিরে আসবেন না। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান নসিব করুক। আমরা সবাই দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন আপনাকে শহীদের মর্যাদা, সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থান আপনাকে দান করে। প্রিয় হাদি ভাই, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সে দৃশ্য আজকে আমরা আপনার জানাজা দেখলাম। আজকে জানাজা দেখলাম, হাজারো লাখো লাখো মানুষের জনস্রোত। এটা হাদি ভাই, এটা আপনার জন্য। আপনাকে মানুষ কতটা ভালোবাসে, বাংলার মানুষ কতটা ভালোবাসে, আমরা আপনাকে কত ভালোবাসি। আজকে আপনি এই দৃশ্যটা দেখে যেতেন, আফসোস করতেন, আফসোস করতেন হাদি ভাই। আপনাকে আমরা, গোটা বাংলাদেশ আপনাকে কতটুকু ভালোবাসে। আপনার বিভিন্ন টক শো, বিভিন্ন ইন্টারভিউ গুলাতে আপনার কথাগুলো শুনলে হাদি ভাই, আপনার কথাগুলা আমাদের এখনো বুকের মধ্যখানে আঘাত করে, যে আপনার কথাগুলো আমাদের বুকের মধ্যখানে এসে স্পর্শ করে। আপনার এক একটা কথা যেন বাংলার মানুষের কাছে এক একটা অন্যায়, অবিচারের প্রতিবাদের কথা। পুরো বাংলাদেশ এমনকি পৃথিবীর অনেক রাষ্ট্র আপনাকে, আপনার এই ত্যাগ দেখতেছি, জানতেছি। প্রিয় হাদি ভাই, আমরা আপনার এই বীরত্বের, যে আপনার শহীদ যে কারণ হয়েছেন, আমরা বাংলার মানুষ, এটা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আপনার প্রতিটি কথায়, আপনার প্রতিটি কথার সুর বাংলার প্রতিটা মানুষের ঘরে ঘরে। আপনি শুধু এই ২৪-এর গণ অভ্যুত্থান থেকে আপনি পরিচিত নন, আপনি এই ২৪-এর যে তরুণ প্রজন্মের কাছেও আপনি পরিচয় নয়। আপনি ৬০-৭০ দশকে, ৮০ দশক, ৯০ দশকের মানুষের কাছেও আজকে আপনি স্মৃতি হয়ে থাকবেন। আপনাকে মনে করে, আপনাকে স্মরণ করে থাকবে সবাই, স্মরণ করতেছে আপনাকে। এটাই আপনার সবচাইতে বড় পাওয়া, কিন্তু আপনি সেটা দেখে যেতে পারলেন না। আপনার কথাগুলো বাংলার প্রতিটা বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটা মানুষের মুখে মুখে। আপনার কথাগুলো বাংলার মানুষে আপনার কথাগুলো শুনলে আমাদের এখনো গা শিউরে ওঠে। কি হাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটাই আমাদের মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান নসিব করুন।